একযোগে হুথি ও হিজবুল্লাহর হামলায় কাঁপল ইসরায়েল। রোববার সকালে দেশটির অভ্যন্তরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুথি গোষ্ঠী। আক্রান্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চল। ক্ষেপণাস্ত্রটি জনবসতিহীন এলাকায় পড়েছে বলে দাবি তেল আবিবের। আতঙ্কে নিরাপদ বাংকারে আশ্রয় নেয় ২০ লাখ মানুষ। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইসরায়েল যখন লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন ইয়েমেন থেকে ছোড়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানল দেশটির মধ্যাঞ্চলে। ব্যর্থ হয়েছে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নেতানিয়াহু প্রশাসনের দাবি, খোলা কৃষি জমিতে পড়েছে সারফেস টু সারফেস মিসাইল। আগুন ধরে যায় অঞ্চলটিতে। এছাড়া মদিন শহরে একটি রেল স্টেশনেও মিলেছে শার্পনেল। সামান্য ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয় ৫ জন। হামলার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগে থেকেই বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। নিরাপদ আশ্রয়ে চলে যায় ২০ লাখ ইসরায়েলি। তেল আবিবের বিমান হামলার জবাবে গ্যালিলি ও গোলান মালভূমিতে ইসরায়েলের টার্গেট লক্ষ্য করে আরও ৪০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দাবি, মাতলা অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ছুড়েছে তারা। আল মালিকিয়া এলাকায় ধ্বংস করেছে টেকনিক্যাল সিস্টেম। রকেট ছুড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলেও। একই দিন গাজার রাফায় আল জানিনা অঞ্চলে ইসরায়েলের সামরিক বুলডোজার টার্গেট করে গোলা নিক্ষেপের দাবি করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। ডরথি তাসরিন, যমুনা নিউজ।